নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আটা দিয়ে ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। ব্রেকফাস্টের জন্য আমি এখানে সুজি নিয়েছি, হাফ বাটি সুজি নিয়েছি। সুজিটা কিন্তু মোটা দানা না, ছোট দানা সুজি নিয়েছি। সুজিটাকে মোটা দানা সুজি হলেও চলবে, কিন্তু একটু বেশি টাইম নিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি ছোট দানা সুজিটা নিয়েছি, একটু ভিজিয়ে রাখবো। ওই জন্য আমি প্রথমে সুজিটাকে নিলাম। এখানে আমি জল দেব। এখানে আমি সুজিটাকে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে। এর সাথে আমি এখন দেব চাট মশলা, হাফ চামচ দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু, আর দেব একটু ধনেপাতা ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এইগুলো এখন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে সাইডে এখন আমি এই পেঁয়াজটাকে রেখে দেবো। পরে কি করব এটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি কিন্তু এতে নুন দেব না। সুজিটা 10 মিনিট রেখেছিলাম, এই দেখুন ফুলেছে, জলটাও টেনে নিয়েছে। এবার আমি এখানে আটা নিয়েছি 1 বাটি, সুজি নিয়েছি হাফ বাটি, আর আটা নিলাম 1 বাটি। আটাটা সুজির সাথে মিশিয়ে নেব একসাথে। এবার আমি আটা আর সুজির একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু আমি পুরো জলটা একসাথে ঢেলে দেব না, একটু একটু করে জল নিয়ে আমি আটার ব্যাটারটা তৈরি করে নেব। এখানে একটু একটু জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি, এই দেখুন এইভাবে। পরে তখন জল লাগলে আর একটু দেব। এখন আমি এমনিভাবে ব্যাটারটা তৈরি করেছি। এখানে আমি একটা ছোট্ট কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি, বাঁধাকপি নিয়েছি আমি 2 থেকে 3 চামচের মতো, গাজরও গ্রেট করে নিয়েছি 2 থেকে 3 চামচের মতো। এগুলো এখন আমি আটার ব্যাটারের সাথে দেব। আটা আর সুজির মিশ্রণে এগুলো সব আমি একসাথে মিশিয়ে নেব। আপনারা কিন্তু এখানে টমেটো যোগ করতে পারেন বা আবার অন্যান্য সবজিও দিতে পারেন। আর দেব একটু ধনেপাতা দিলাম। সবগুলোকে কিন্তু আমি ভালো করে আটার মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এখানে আমি নুন দিলাম পরিমাণ মতো, ধনে গুঁড়ো দিলাম ছোট চামচের 1 চামচ দিলাম, গরম মশলা দিলাম একটু, আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো একটু দিলাম। সবগুলোকে আবারও আটার মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটু নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু দিতেও পারেন নাও দিতে পারেন, এটা আমি কালারের জন্য একটু দিলাম। সব উপকরণগুলোকে আটার আর সুজির মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু একটু মনে হচ্ছে জল লাগবে, একটু জল দিলাম। ছোট চামচেই কিন্তু ভালো করে ঘাঁটা যাচ্ছে। সব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি 1 থেকে 2 মিনিটের মতন সেট হতে দেব। এখানে আমি ইনো দিচ্ছি একটু, আপনারা কিন্তু এখানে খাবার সোডাও দিতে পারেন। আমি ইনো নিয়েছি হাফ চামচেরও কম নিয়েছি। ইনো দিলাম, ইনোর সাথে কিন্তু আমি 1 চামচের মতন জল দিলাম। এবার কিন্তু ঘেটে নেবো। ইনো দেওয়ার পর কিন্তু আর রাখা চলবে না, আমি এবার বানিয়ে নেব। এখানে আমি বানানোর জন্য নিয়েছি একটা প্যান নিয়েছি, আপনারা কিন্তু তাওয়াতেও বানাতে পারেন। এবার আমি হালকা গরম করে নিয়েছি। এবার এখানে আমি একটু সাদা তেল দিলাম, কম কম তেল দিয়েছি।
এক চামচেরও কম, হাফ চামচের মতন দিয়েছি। চারপাশে আমি তেলটাকে ছড়িয়ে দিলাম এভাবে। এখানে আমি ব্যাটারটা নিয়েছি এই চামচের 1.5 চামচ। এই দেখুন এইভাবে একটু খালি ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি। আমি যে পেঁয়াজ কেটে চাট মশলারে মিশিয়ে রেখেছিলাম, যে স্যালাডটি বানিয়ে রেখেছিলাম, তাতে এখন আমি নুনটা দিলাম। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর উপরে পেঁয়াজের এই স্যালাডটিকে ছড়িয়ে দিলাম এইভাবে চারপাশে। আর একটু দিলাম চিলি ফ্লেক্স। এটা কিন্তু আপনারা দিতেও পারেন, নাও পারেন, বাচ্চারা খেলে অবশ্যই দেবেন না। দেব ধনেপাতা একটু। এবার আমি একটু ঢেকে রাখবো। ঢেকে রেখেছিলাম, এবার আমি উল্টে দেবো এই সাইডে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর উঠে যাচ্ছে। আবার আমি একটু ঢেকে নিলাম এই সাইডে, ওই একইভাবে বানিয়ে নেব। এবার আমি ঢাকা খুলে দেখে নিব, হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন। এবার কিন্তু আমি তুলে নেব। এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। এই দেখুন বন্ধু, বাকি যেগুলো আছে সব এইভাবে আমি বানিয়ে নেব। এটা দিয়ে সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি করে নিলাম বন্ধুরা। এবার সস, চাটনি বা চায়ের সাথে পরিবেশন করুন। শীতের সকালে খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করি বাড়িতে অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। কেমন লেগেছে এই ব্রেকফাস্টের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।